কক্সবাজার আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। তিনি বেঁচে গেলেও গুলিবিদ্ধ হন তার ভাই। পালানোর সময় অস্ত্রগুলি সহ হাতে নাতে ধরা পড়ে হামলাকারী একজন। ঘটনার পর আদালত প্রাঙ্গণে বাড়ানো হয় নিরাপত্তা। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে বের হয়ে ফটকে গাড়ির জন্য অপেক্ষা করার সময় ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তিনি দ্রুত সরে গেলে গুলি লাগে তার চাচাতো ভাই মঈনুদ্দিনের পায়ে। আমার মামলা ছিল, আমি ওই মামলাটা হাজিরা দিতে আসছিলাম। আমি আমার গাড়িতে ওঠার সময় চতুর্দিকে আমাকে গুলি করতে আসছে। ওরা আসলে পূর্বে আমাকে গত 2-3 মাস আগেও আমাকে আমার বাসায় গিয়ে গুলি করছিল ওরাই। এ সময় লিয়াকত আলীর সাথে থাকা লোকজন গুলি করতে আসা জিয়াউল হক নামে একজনকে ধরে ফেললে অস্ত্রধারীদের আরেকজন গুলি ছোড়ে। এক পর্যায়ে অস্ত্রধারীরা আদালতের ভেতরের রাস্তা দিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের দিকে পালিয়ে যান। আটক জিয়াউলের বাড়ি ঈদগাঁওয়ে। তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 4 রাউন্ড গুলি পাওয়া যায়। গুলি একটা ফায়ার দিয়ে দিছি, সরে গেছে। সরে যাবে আমরা সবাই যেহেতু সাথে আমরা তাকে ধরে ফেলছি। 3 জন লোক, একজন হেলমেট পরা আছে আর 2 জন হেলমেট ছাড়া। এখানে একজনকে গুলি করছে, সরাসরি এখানে গুলি করছে। তখন আমাদের কোর্ট চলছিল। কোর্ট চালানো হঠাৎ মধ্যে 4-5টা গুলির আওয়াজ শুনছি। তখন আমি ওখানে জানালা আছে, জানালার পাশ দিয়ে আমি দেখলাম। ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বশত্রুতার জেরে এ হামলা বলে ধারণা পুলিশের। মোটরসাইকেল একটা প্রাইভেট কার নিয়ে সাদা বক্সি এখানে কিছু ফুলের পোশাক আর একটা ম্যাগজিন পাওয়া গেছে, যেগুলো আমরা আক্রান্ত লিয়াকতের দাবি 2025 সালের 5 অক্টোবর সন্ধ্যায়ও ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়ায় তাকে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল এ চক্রটি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।